5,000 টাকা বসে বসে ভাববা আর আমি তোমার চেহারা দেখে পেট ভরাবো। 5,000 টাকা হয় এখন? আচ্ছা ঠিক আছে, তাহলে 6,000। 12,000 লিখলাম। মাথা খারাপ হয়ে গেছে? 12,000 টাকা তুমি আমারে প্রত্যেক মাস খাবারের জন্য 8,000 টাকা দিবা, এরপর যা দেখা আমি দেখবো। 8,000 টাকা? তারপর বলো। হাই হাই, ভার্সিটির খবরই তো নাই। ভার্সিটি খরচ করছি, ভার্সিটিতে সেমিস্টারের জন্য আমার প্রত্যেক মাসে জমাইতে হবে 15,000 টাকা। 15,000 টাকা তাহলে হলো 30,000। 30,000 এখানে 15, তাহলে 48,000 টাকা। আর বাইক চালা হচ্ছে আমি পানি দিয়ে, বলে পানি তুলে দিবা কুয়া থেকে, পানি বাইকে ভরে আমি বাইক নিয়ে ঘুরে দাঁড়াবো। কথা কইতে বাইকের তেল খরচ 2। ঠিক আছে, কে 2,000 তেল ভরে 10 চালাবো আর বাকি দিন খেলবো, ঠিক আছে? 10 দিন কেন চাবা তুমি? ভার্সিটি থেকে বাসা আসবে, বাসার ভার্সিটি কতক্ষণ লাগছে? 2,000 টাকা কম বেশি না। 10 আর 30 2 50, কি স্যার? 50,000 টাকা তো অনেক বেশি হয়ে গেছে। এত টাকা কই পাবো? আবারও তো কম যাবো না যে বাসা থেকে বেশি। কি করবো? আরে বাবার কার্ড না ব্যাংকের? ব্যাংকের কার্ড? হ্যাঁ, বাপ আমাকে ছেড়ে তো কি তো যায় নাই। পৃথিবীতে বাপেরা সন্তানদের বিতৃত করতেই পারে, আর কখনো বিতৃত করবে না, বুঝছো? সবসময় কিন্তু ভালো লাগে না। যাও কিছু বন্ধু তুমি খারাপ আরে আমার কার্ডটা করে দিচ্ছে। ব্লক করে দিস, আর ঢুকতে দিস। আয় তোর আমি আগে যা শাওন ফাইজলামি করি। এটিএম কার্ডের কথা বলতেছি, স্টুপিড। এটিএম কার্ড আটকে গেছে। হ্যাঁ, আমি নিয়ে গেছিলাম এটিএম এ, যে আমি কার্ড পালে দেখি যে কাজ করতেছে। এখন তা না হয় কথা বলতো কার্ডটা আমার কাজ করতে টেনশনে পড়ে যাবে। আমার বাপটা এমন কে নিয়ে টেনশন করতেছ? স্বাভাবিক না দোষ? আমি ভাবলাম যে কিছু টাকাতে ছোটখাটো একটা ব্যবসা করবো, ফ্যামিলিটা তো আমাকে দেখবে না। সারা টেনশন তো তুই আস্তে আস্তে দি। তার আমি ম্যানেজ, কোনো টেনশন নাই। যখন মধ্যে মাথায় টাকায় তখন দিবি, এই ব্যাপারটা আমি দেখবি, কোনো টেনশন নাই। আর বন্ধু, হ্যাঁ, আমি জানি তুই মনে করুন বাসি খাইতে পারছ না, তুই টাকা থাকবিও না, তার মানে কি টাকাটা লাগবো? এই টাকাটা আগের থেকে তা কিন্তু রাইট। এখন আর কিন্তু ওরে মোরে পায় চাপায় আমরা রেস্টুরেন্টে গিয়া ফুড করবো ভেরি খালি আমি যাই কমো দিস ইজ শাওন মোটা ভাই আমার সাথে রাত আমরা এখন খাবো। ফালতু আইডিয়া দোস্ত, আমার কাছে না খুব দারুণ আইডিয়া। আমি যেটা অ্যাপ্লাই করি 100 কাজ করবে, বুঝলেন দোস্ত? খুব সিম্পল, বুঝছিস? লাল শার্ট আছে? আছে। লাল শার্ট চলবে না। জি আছে। প্যান্ট আছে? আছে। লাল প্যান্টটা বেস্ট আমার। লাল প্যান্টটা পরার পরে একটা টান দিই, টান হচ্ছে বনানি কাকুরের একটা আছে না, রোডের সামনে 12টার পরে দাঁড়াবি, তাহলে তুই সেল সেল সেল। তো ওখানে তো অনেক সুগার মাম্মিরা আসে, সুগার মাম্মি আসার পর থেকে নিয়ে চলে যাবে, টাকা টেনশন থাকলো না। আর একটা কথা বুঝতে বিজনেস না লাইভ ব্যাপার তুই কথা দোস্ত লাল কি বলে এগুলো তো চেহারা দেখছিস নিয়ে না না শালা মুখ কথা কয়। কি কেউ বাইক কল করছে? আপনি কি মাথা খারাপ হয়ে দেন না বইয়ের কল করুন কে ভাই? তোমার জন্য একটা জিনিস আনছে। কি আনছো? চোখ বন্ধ কর, আমার চোখ বন্ধ। দেখতেছো না তো? দেখতেছি না, দাও। শিওর? হ্যাঁ জলদি দাও, চোখ খুলবো। অনেক কি হয়েছে? হঠাৎ করে গিফট? প্রথম কামাই। তুমি চাকরিছো? তুমি চাকরি হচ্ছে জানো না কেন? কোথায় পাইছো? কি চাকরি? কোনা প্রথমে এটা দিছে, এটা কি চাকরি? কোথায় কোথায়? আছে, আমি বলি চাকরি চাকরি কিছু পাই নাই গত বছর। আজকে আসছে। কত টাকা? কত টাকা? অল্প টাকা কমা ডলারে তো? আরে দাঁড়া, অনেক টাকা না, অনেকগুলো টাকা। আচ্ছা কত টাকা? কত? 2200 টাকা। 2200 টাকা? অনেক টাকা। হ্যালো, জি আমি চলে আসছি, সুপার শপের বাইরে আছি। জি আপু, জি 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 জি, একটু ফাস্ট আসেন, আমি আসছি আপনাকে নিতে। রাইট শেয়ার জি আপনার? জি। ফাইনালি করতেছেন টাইম কথা কেমন কথা বলেন। আমার কিন্তু ছোট ইচ্ছা ছিল আমি ইউটিউবে কাজ। বাই দ্য ওয়ে ইনার নাম কি একটু বলবেন? আপু প্লিজ একটু চেষ্টা করেন, আমি সারাদিন রাইড শেয়ার করেছি তো খুবই টায়ার্ড, শরীরটা ভালো লাগে না, বাসায় চলে যাবো। না ফাইনালি বলতেছেন কেমন কথা? আমি আপনাকে বলতেছি আমি রাইড শেয়ারই করি, আমার কোনো ক্যামেরা কোনো কিছু নাই, আপনি উঠবেন নাকি আমি চলে যাবো? যাও যাবো যাবো। হ্যাঁ আপু আপনার সাথে পরে দেন, হ্যাঁ করতে পারি না। রাস্তাঘাটের অবস্থা খারাপ। কি হয়েছে বাবা তোমার? বাড়ি থেকে কি চলছে? এই তানহা, বিয়ে করছিলি কেমন? কেন বিয়ে করছিলি আমারে? আমার লগে যদি তুই করবি তাহলে বিয়ে লিখে আমি তো পাইছিলাম। কেন করলি কি আমার রাতে এমন দেখে আনবো? কি হয়েছে তোমার? চিট করবো কেন তোকে? হ্যাঁ দেখো আমি তোমাকে বলছি, শোনা কি হয়েছে কি আমাকে বলো। ভালোবাসা? হ্যাঁ তার যেটা দেখছো কি? তুই আমারে ভালোবাসা তোর ভাই কাজ করেছিল কেন? তুই আমারে কি কইছিলি? তুই আমারে কইছিলি তুই গ্যারেজে তুই গেছে দেখলো ওই মায়া তো লাগে কেন? আমি বলছি এটা আমি মানছি, কিন্তু তুমি যেটা ভাবতেছো এটা সত্য, বুঝছো? আমি এটাকে চিনি না, আজকে ফার্স্ট টাইম আমার বাইক উঠছে, আমি ওনাকে নামাই দিছি, আমি নাম পর্যন্ত বিশ্বাস করে আমি ফের বলতেছি ফার্স্ট টাইম তুইও মেরে জিরো ওই মায়া তোকে বসে থাকে, তারপরে ধরা ধরা বসে থাকে। আমি গেলাম চাকরি থেকে কি আমার বলবো না? মেয়েটাকে বাইকের রিজন ছিল, এটা পারবো না। আমি এখন আর বাপের কাছে চলে হ্যাঁ প্লিজ প্লিজ কথা একটু চলো প্লিজ। আমি বলছিলাম না যে শেয়ার থেকে আমার কাছে মিথ্যা কথা। আর বাবার যে কার্ডটা কাছে আছে ওইটা আবার বন্ধ করে দিল অনেক আগে, কোনো টাকাই ছিল না। পরে আমি আমার বাইকটা নিয়ে অ্যাপে বাইক চালাই, প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামাই। মেয়েটাকে দেখছো, প্যাসেঞ্জারই ছিল। দেখো সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, আমি অনেকবার চাইছি তোমাকে বলি, কিন্তু তোমাকে বলিনি, আমার মনে হচ্ছে তুমি অনেক কষ্ট পাবা। তুমি যদি শুনো যে আমি বাইককে রাইড করে বেড়াই তোমার অত অনেক খারাপ লাগবে। আই এম সরি। ভালোবাসো না আমারে? পৃথিবীর সব মেজারমেন্ট টেপ শেষ হয়ে যাবে আমার ভালোবাসা যদি মাপতে যায়। কি রে দোস্ত কি হয়েছে?
মুড অফ কেন? রাফসানের সাথে কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা হয় নাই, আমি আর রাফসানের ভুল বলছি। ও আসলে রাইড শেয়ার করতে, এই ছেলেটা এত কষ্ট করতেছে। আমি তোর বাসায় গেছিলাম, আমি দেখছি ওর জীবনে কখনো কোনো কিছু কমতি ছিল, আর এখন দিন রাত পরিশ্রম করতেছে শুধুমাত্র আমার লেগে, আমাদের সংসার। তুমি যদি না করবো যে তুমি কিছু করো না, এটাও তো পার। কিছু না করলে সংসারটা কেমনে চলবো? কিন্তু আমার কি ভাল লাগে? মাত্র বিয়েটা হয়েছে, সেই সকালে যাই রাত, আমার ইচ্ছে করে না ওর লগে আমি একটু ঘুরতে যাবো, পার্কে বসে বাদাম খামো, তোর একটু হাত নিয়ে। কিছু করতে পারতেছি না, নিজেও তো কিছু করি। যে একটা কাজ টাজ কইতাম যে তুমি এত শ্রম করে না, মিলা সামলানি, তো পারতেছি না, কি যে করি। তো এত তাড়াতাড়ি অপশন তো নাই না? ওটাই তো, গ্যারামে থাক মনে কর বললাম করে গান টানটা কিছু টাকা আনতে পারতাম। এইখানে কাছে একটা আইডিয়া, রাখ তোর আইডিয়া। তোর আইডিয়া যে কি এটা আমার খুব ভালো জানা। সন্ধ্যার সময় তুই একটু রেডি হয়ে আসিস, তো তোকে নিয়ে একটা জায়গায় যাবো। কই যাবো? আমার পর তুই একটু রেডি হয়ে আসিস। দোস্ত, গান ঠিক আছে, তুই বাবার উন্নতর উপর পুরো গেছিস, কিছু কইবেন? কই পাইছো ওই যে গান, গান? আমি শুনেতাম কিনে তোমার তোমার ফোন করে গান শুনছিলাম, পরে গান শুনি। এরপরে জিজ্ঞেস জামাই কোন দিক দিয়ে কোন দিক দিয়ে গেল, কিছু টের পেলাম না, তো কিছু দেওয়া হয় না। তাহলে এক কর, আমি তোর কিছু টাকাই, তুই মাইরে একটা 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 শার্ট কিনা দিতে। জোশ। কে জানো এটা জানি কোথায়? এইখানে গ্রুপ স্টাডি শেষ, ওঠো। তুমি আমার হইলো না, তুমি সেদিকে প্রবলেম কি? তো ভুল করে ফেলছো না? আমাদের পোটাকে ফাঁসিয়ালি স্যার পড়ে যে এলেনা, কার সাথে কথা বলছো তুমি? আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? এখনো রাগ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। বাবা আই সরি, আমি তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলছি। তুই তো একজন বাবা, সন্তান জন্ম দিছো, নিজের হাতে বড়। একজন বাবা তার সঙ্গে প্রতি যে মায়া করে, এটা তো শেখানোর কিছু। তোমার অপছন্দ দিয়ে করছি আমি, তুমি বিত করছি। তানহার পেটে যে বাচ্চা, এটা তো আমার সন্তান বাবা। তুমি তো ওকেও ওয়েলকাম করেছিলাম, তোমাকে ফোন কেটে দিছো, ইটস ওকে। কিন্তু আমি কিভাবে আমার বাচ্চাটাকে করবো বলো আমাকে? তানহার শরীর খুব খারাপ, বুঝছো? আমি একা একা সামাল দিতে পারি। আমি টাকার জন্য আসি নাই, যেভাবে যা করে হোক আমি টাকার ব্যাক করতেছি। কিন্তু এই সময় আমার একজন দরকার। কিন্তু তোরটা বাবা, তুমি আমার বানা হলে তোমার কথা টান কিছু বলছো, কখনো কোনো উত্তর। কিন্তু এইখানে ফুল স্টপ। আমার বাচ্চা নেই। তোমার জন্য তো আমি অনেক আগেই মারা গেছিলাম, আজকের থেকে আমার জন্য মরে